হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারনিকাস ব্লগ। চলে এসেছি শেয়ার করতে আরও একটা ব্লগ। তো সকালে পড়ানো থেকে শুরু করেছিলাম। সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই মাকে একটু পুজোর জন্য জোগাড় করে দিয়েছিলাম। বাড়ির ফুল দেখতে পাচ্ছ, পদ্ম ফুল, জবা ফুল, টগর ফুল, গন্ধরাজ ফুল, অনেক কিছু। এদিকে কেনা ফুলও ছিল, আর মা পড়ছিল লক্ষ্মী দেবীর ব্রত কথা। তো এদিকে দেখে নাও যে কত সুন্দর লাগছে সিংহাসনটা, যদিও ইনকমপ্লিট ছিল কারণ আমি চলে গিয়েছিলাম ঘুরতে। তো ট্রেনে করে গিয়েছিলাম, গিয়ে নিউ গড়িয়া নেমে উঠে পড়েছি মেট্রোতে। মেট্রোয় করে চলে যাবো এসপ্ল্যানেড। তো সেখান থেকে কোথায় যাই দেখতে থাকো। তো দেখো আমরা কোথায় গিয়েছিলাম, আর সাথে সাথে গেস করতে থাকো যে আমরা কোথায় গিয়েছিলাম আমরা 4 জন। তো চলো দেখা যাক যে আমরা কোথায় যাচ্ছি। মেট্রো থেকে নেমে পড়েছি, নেমে আমরা হেঁটে যাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে ফেলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে অল নোটিফিকেশান চলে যায়। এই দেখো, দেখতে পাচ্ছ কোথায় গিয়েছি আমরা। ইডেনের পাশ থেকে আমরা যাচ্ছি। তো কোথায় গিয়েছিলাম তোমরা গেস করতে থাকো। আর এখানে ছিল আমার 2 বান্ধবী। তো আশা করি বুঝেই গেছো যে হ্যাঁ, আমি বাবুঘাটে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যা আরতি হবে কিছুক্ষণ পর, সেটাও তোমাদেরকে শেয়ার করব। ততক্ষণ আমি একটু ঘুরে তোমাদের জায়গাটা দেখাই, চলো। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, পাশ থেকে বাঁ দিকে চলে যাব আমরা। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর ফোয়ারা জলের, আর এখানে ফুল গাছগুলোও খুব সুন্দর ছিল। এদিকে চলো দেখে নিই গঙ্গার ধারের আর একটু ক্লিপ, কত সুন্দর লাগছে না। তো একদিকে ছিল হুগলি সেতু আর একদিকে ছিল হাওড়া সেতু, আমরা একদম মিডিলে ছিলাম। তো সত্যিই খুব ভালো লাগছিল জায়গাটায়, আর গঙ্গার ধারে হাওয়াটাও খুব সুন্দর ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম বাবুঘাটে গিয়ে সন্ধ্যা আরতিটা একবার দেখে আসবো, ইচ্ছা ছিল খুব। তো বন্ধুরা যখন বলল, আমি চলে আসলাম দেখতে। সত্যি একটা আলাদা অনুভূতি হয়েছিল সেদিন। তো এখানে আমার বন্ধু কিছু ক্লিপ নিয়েছিল, তো সেটাই তোমাদেরকে একবার শেয়ার করছি। আবারও একবার মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে ফেলো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, ওটা ভুললে হয়ে গেল, একটাও ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না। তাই চটপট বেল আইকনটা ক্লিক করে ফেলো, আর অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পাও। তো দেখতেই পাচ্ছ জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আর এই চলে এসছে আসল জায়গায়, সন্ধ্যা হয়ে গিয়েছে আর এদিকে সন্ধ্যা আরতি শুরু হবে। দেখতেই পাচ্ছ কত ভিড়, আর তেমন ছিল ব্লগারদের ভিড়। প্রচুর মানুষ গিয়েছিল, প্রচুর মানুষ ভিডিও করছিল। মানে দারুণ একটা জায়গা, সত্যি তোমরা যদি না এসে থাকো একবার জায়গাটা অপরূপ সুন্দর। তো দেখতে পাচ্ছ এখানে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, তো সেইটা নিয়েছি আর তোমরা একটু দেখে নাও। যতদিন না যাচ্ছ ভিডিও দেখে অনুভব করো কি সুন্দর লাগছে, কত মানুষের ভিড়, মানে বিভিন্ন মানুষের সমাগম ওখানে হয় এই সন্ধেবেলাটায়। তো তোমরা দেখো, আর ওইদিকে যাচ্ছে ট্রেন। দারুণ জায়গা সত্যি, মানে আমি ফার্স্ট টাইম গেলাম, আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা এখনও যাওনি চটপট যাও, আর একটা করে কমেন্ট করে দিও যারা এখনও যাওনি বা যারা গিয়েছো। কেমন লেগেছে জায়গাটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। তো একের পর এক ওরা বিভিন্ন স্টেপে করে আরতিটা, দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে ধূপ ধুনো দিয়ে আরতি করা কমপ্লিট। লাস্ট বাকি ছিল প্রদীপ জ্বালিয়ে যে আরতিটা করা। কিন্তু মানে দুঃখের বিষয় এটাই যে আমাদের ট্রেন টাইম হয়ে গিয়েছিলো, আমরা সেই লাস্ট মোমেন্টটা দেখতে পারিনি। খুব খারাপ লাগছিল যখন চলে আসছিলাম, কিন্তু কিছু করার নেই। আমাদের
লোকেশন থেকে বাবুঘাটটা অনেকটাই দূরে, তাই বাড়ি ফেরার একটা টেনশন ছিল। তো আমরা স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে এসেছে, ছুটে উঠে পড়েছিলাম ট্রেনে। ট্রেনটা গিয়েছিল বালিগঞ্জ অবধি, বালিগঞ্জ থেকে লোকাল হয়ে বারুইপুরে চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে আমরা 4 জন বন্ধু ছিলাম, তো সেই ক্লিপটা নিয়েছিলাম। তো তারপর আমরা বারুইপুর স্টেশনে নেমে যাই, নেমে গিয়ে ডিজায়ার লোকেশনে চলে যাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।